একজন 6 বছরের বাচ্চা অথবা 8 বছরের বাচ্চা 9 বছরের বাচ্চা যখন তাকে হাতুড়ি পেটাতে হয় এই সেই সমাজ যেখানে তার শিক্ষার অধিকারে তার লেখাপড়া করার কথা খেলাধুলা করার কথা তখন তাকে জীবিকার জন্য তার পরিবারকে রক্ষা করার জন্য তাকে তখন হাতুড়ি পেটাতে হয় কারখানায় কাজ করতে হয় একমাত্র আমাদের দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই একমাত্র ব্যক্তি তিনি প্রথম সেটা উপলব্ধি করেছিলেন উপলব্ধি করে তিনি অনেকগুলো কাজ করেছিলেন শ্রমিক ভাইদের প্রথম কাজ তিনি যেটা করেছিলেন শ্রমিক ভাইদের বন্ধে তাদের কর্মসংস্থানের জন্য তিনি যে গার্মেন্টস কারখানাগুলো চালু করেছিলেন নতুন সুযোগ এবং একই সঙ্গে বাংলাদেশে আমাদের শ্রমিক ভাইরা যেখানে কাজ পায় না বিদেশে গিয়ে যেন কাজ করতে পারে সেই জন্য বিদেশে শ্রমিক রপ্তানি ব্যবস্থা করেছিলেন রেমিটেন্সের ব্যবস্থা করেছিলেন বন্ধুগণ আর অনেক কাজ তিনি করেছিলেন যে গার্মেন্টস সহ নতুন বহু বৃহৎ ক্ষুদ্র শিল্প করে লাখ লাখ নারী পুরুষ শ্রমিকের কর্মসংস্থান করেছেন কনভেনশন 144 অনুমোদন করে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ গঠন করেছিলেন শ্রমিকদের শিক্ষার জন্য 3টি শিল্প সম্পর্ক মিলনায়তন এবং কল্যাণ চিকিৎসার জন্য 17টি লেবার ওয়েলফেয়ার সেন্টার গঠন করেছিলেন আবাসনের জন্য ঢাকা চট্টগ্রামের বহু দালান তৈরি করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া লেবার কোড 2006 লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন গঠন করেছিলেন অর্থাৎ যা কিছু শ্রমিকদের জন্য যতটুকু কল্যাণমূলক কাজ করা দরকার আমাদের দল আমাদের নেতা আমরা তাদের ক্ষেত্রে বারবার অনুরোধ করছি যে সংস্কার করো দ্রুত সংসদ করো এবং সংস্কার যে কনসেপ্ট পারসেপশন এটা কিন্তু বিএনপি প্রথম করেছে 1975 সালে একদিনের শাসনকর্তা 5 সাল থেকে পরিবর্তনের পরে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই সেই গণতন্ত্র নিয়ে সংস্কার শুরু করেছে সুতরাং সংস্কার আমাদের দাবি সংস্কার আমাদের সন্তান এবং এই আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সবচেয়ে খারাপ সময় যখন আওয়ামী লীগের ফ্যাসিবাদ চেপে বসে ডিসেম্বরের উপরে তখনই রাষ্ট্র পরিবর্তনের কথা চিন্তা করে কাঠামো পরিবর্তনের কথা চিন্তা করে একটি দফা দিয়েছিলেন সুতরাং আজকে এই শ্রমিক সমাবেশ থেকে আমরা দাবি করছি অবিলম্বে সংস্কার যে আমরা একমত হয়েছে সেই সংস্কারগুলোকে আপনারা ইমপ্লিমেন্ট করেন সেগুলোকে কাজে কাজ করেন সংস্কারগুলো নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন